আসসালামু আলাইকুম গাইস, গাড়ি নিয়ে আজকে তেল ভরার জন্য বের হয়েছিলাম আমি এবং দেলোয়ার ভাই। তো 5-6টা পাম্প ঘোরা হয়েছে, কোনো পাম্পেই নাকি তেল নাই। তা আমার কথা হলো যে সরকারি হিসাব অনুযায়ী যে ছিল মজুদ ছিল বা মজুদ আছে, যেটা 15 দিন পর্যন্ত ওখানে উল্লেখ আছে থাকবে। তো 15 দিন থাকার পর না এই থাকবে, কমতি থাকবে। তো এখন কেন প্রত্যেকটা পাম্পে কোনো তেল নাই, কিছু নাই। আর দ্বিতীয়ত কিছু আবাল সাংবাদিক আছে, কি দরকার ছিল ঈদের আগে এই রকমের করিয়া মানুষের জানান না যে এত আছে, এতদিনের আছে, এতদিনের নাই। একটা হয় হুল্লো সৃষ্টি করার জন্য দেশের ভিতরে এই কাহিনী শুরু করছে। তারপর এই চিন্তা তো আমাগো না, তেল নাই চিন্তা, এটা তো আমাকে না। সরকার কীভাবে আনবে না আনবে তাদের চিন্তা ভাবনা করি আমরা কিছু বাঙালি প্রবলেম আছি, আগে বাগে যাইয়ে পাম্পের মধ্যে খাড়াইয়া সিরিয়াল বাজাইয়া কাল তেল না আনলে কিছু হইবই না। এই জন্য পাম্পওয়ালারা মনে করেন সুযোগ পাইয়ে লইছে, কোনো তেল নেওয়ার কোনো সিস্টেম নাই। এই যে এই পাম্প থেকে ওই পাম্প যাইতেছি, কোনো তেল নাই, অথচ গাড়ির তেল কিনতে পড়তেছে। ঠিক আছে, এরকম হয়রানি করার তো কোনো মানি হয় না। আর সাংবাদিকতা করলে সুন্দরভাবে সাংবাদিক, এত জানানো দরকার কি? দেশের তোমার কাছে জিজ্ঞেসে জনগণ যে কদিন তেল আছে কদিন নাই, শুধু শুধু মানুষের মধ্যে 15 দিন তেল আছে, 15 দিন পর হেপের বসবে সরকার বসবো না। সরকার নতুন সরকার দায়িত্ব আছে, হ্যাঁ মাথা ব্যথা আছে যে কীভাবে দেশটারে আরও সুন্দর করে সাজানো যায়, সব জিনিসে স্বয়ং সম্পূর্ণ কীভাবে করা যায়, সেই চিন্তা সরকারের করবে। সরকার কি ভোট দিয়েছে কি বালহালাইতে? বালহালাই কি সরকার বানাইছি? তো এইরকম বিভ্রান্ত সৃষ্টি করিয়া মনে করেন যে দেশের যে ক্ষতি করতেছে এই মুহূর্তে, যেটা বলার বাহিরে। আর এতে কয়েক হাজার কোটি টাকার যে ক্ষতি হইতে আছে, এটার কোনো নেই। তো আবার কিছু কিছু জায়গা থেকে আমরা খবর পাই যে তেল আসছে, বিভিন্ন দেশ থেকে আসছে, এবং ইরানের ওইটাও খুলে দেওয়া হয়েছে বাংলাদেশের জন্য স্পেশালি। তো তারপরও কেন এই যে তেলের প্রত্যেকটা পাম্পে যাইয়ে আমরা তেল পাচ্ছি না, এ বিষয়ে যদি কিন্তু আমাদের ভাই কিছু বলতেন। না, এটা আসলে খুবই দুঃখজনক যে আমাদের দেশে তেল থাকা সত্ত্বেও যদি তেল নাই থাকতো তাহলে পাম্পে সাপ্লাই থাকতো না। নাই যদি থাকতো, যদিও পাম্পে তেল দিচ্ছে তাহলে সাপ্লাই আছে, তাহলে তো সংকট কেন? আমরা আসলে খুবই মর্মাহত এইসব ব্যাপারগুলো নিয়ে। এগুলো যদি আইনের এখনো সঠিক প্রয়োগ না হয় তাহলে আমাদের এই কপালে আরো দুঃখ আছে। আমার মতে প্রত্যেকটা পাম্পে ম্যাজিস্ট্রেট যাই তদন্ত করবে যে কি পাম্পে কি তেল আছে না, এরাই অরাজকতা সৃষ্টি করতেছে। তো এটা ভালোভাবে হাতিয়ে দেখার জন্য অনুরোধ রইল সরকার এবং জনগণকে, এবং যারা দায়িত্বশীল আছেন তাদের প্রতি জোর এবং কড়াভাবে অনুরোধ রইল, তারা এই বিষয়টা হাতিয়ে দেখবে।